ভাই, বাংলাদেশে বর্তমানে কি চলতেছে এখন বলেন দিনই আমারে। বাংলাদেশে বর্তমানে কি চলতেছে জানতে চান? দাঁড়ান, দেখাচ্ছি বাংলাদেশে বর্তমানে কি চলতেছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ওমা, এ আবার কিডা? এ কোন থেকে আসলো? এই, চুপ করেন, বেশি কথা বলে। ও পুলিশ? আচ্ছা ঠিক আছে, শুরু করেন। যা বলছিলাম, আমাদের দাবি মানতে হবে। এই 16 বছর ধরে আমরা আমাদের এই মুখটারে খুলতে পারিনি। এখন আমাদের সময় এসেছে, আমরা আমাদের এই দাবি মানতে হবে। যেভাবে হোক আমাদের এই দাবি মেনে নিতে হবে। আমরা 11 দফা দাবি দিছি, আমাদের 11 দফা দাবি মেনে নিতে হবে। না হলে আমরা এখান থেকে যাব না। আমাদের অবস্থান এখানেই, এখানেই আমরা পচে মরবো। আমাদের যত যোদ্ধা আছেন সবাই মাঠে নেমে আসেন। আমাদের 11টা দাবি না পুলিশের মতন, আমাদের একটাই দাবি, অটোরিকশা বন্ধ করে দিন। আমাদের একটাই দাবি। দেখেছেন ভাই, দেখেছেন শালারা বিগত 16 বছর ধরে কোনো কথা বলতে পারেনি। হারামির বাচ্চারাই এখন আসতেছে আর একজনের গাড়ি লাগবে। কি আর বলবো, মানে অসভ্য যদি জাতি থাকে তাই বাঙালি জাতি। ঠিক আছে, এখন নাকি রিক্সাওয়ালাদের দাবি অটো রিক্সা বন্ধ করতে হবে। কোন কথা এটা ভাই? এতদিন তোদের কি সমস্যা ছিল? এতদিন তোরা লাভিসনি কেন? মানে বাঙালি ভাত বাড়া থাকবে, এসে খাও মাও করে খাবে, তাছাড়া আর কিচ্ছু না। আমাদের প্রমোশন করাতে হবে, আমাদের বেতন বাড়াতে হবে। না হলে আমরা আর কর্মক্ষেত্রে ফিরে যাব না। কারণ আমরা বিগত 16 বছর ধরে সরকারের সাথে কাজ করে যাচ্ছি। যত রকম ঘুষ টুস যা আছে সব বড় বড় কর্মকর্তারা খায়। আমরা নিম্ন শ্রেণীর যারা কর্মচারী আছি তারা একটা ঘুষ খাইতে পারি না। তাই আমাদের প্রমোশন করতে হবে এবং বেতন বাড়াতে হবে। না হলে আমরা এখান থেকে যাব না। আমাদের কর্মসূচি চলবে, লড়াই চলবে, রক্তে আগুন লেগেছে। দেখেন ভাই, দেখেন আর একটা আন্দোলন নিয়ে চলে আসে সরকারি চাকরিজীবীরা। এতদিন ছিল চুপ করে, কোনো কথা বলতে পারেনি, যেই চলে গেছে সেই আন্দোলন করতে চলে আসে। এখন তো আর ওইভাবে দুর্নীতি করতে পারবে না, বুঝেননি? দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায় না ছাত্ররা, এরা তো এখন আর দুর্নীতি করতে পারবে না। এজন্য এখন আবার আন্দোলনে লেগে গেছে এদের। আমরা পরীক্ষা দেব না, দেব না, দেব না। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের পরীক্ষা বাতিল না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাব না, যাব না, যাব না। আমাদের পরীক্ষা বাতিল করে আমাদের অটো পাস দিয়ে নাম্বার দিতে হবে A+, সরি, মানে মূল্যায়ন করতে হবে, সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। নাহলে আমরা এখান থেকে যাব না, যাব না, যাব না। আমাদের এক দফা এক দাবি, আমাদের পরীক্ষা বাতিল করা লাগবেই, লাগবেই। গাজীর গান পাইছিস নাকি? পরীক্ষা দিবি নে, কানের নিচে এক ছাটাই মারলি একদম ওই দিক থেকে বেরোয় চলে যাবি নি। পরীক্ষা দিবি না নাকি? শালা এইচএসসির মতন একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তোরা দিতে চাস নে? তোদের তো কানে মুখে ছড়ানো দরকার। আর আমরা যে সময় পরীক্ষা দিচ্ছি ওই সময় হরতাল আর হরতাল ছিল, ওর মধ্যেও আমরা পরীক্ষা দিছি, তাও বলিনি যে পরীক্ষা বাতিল হোক। শালা সিলিয়ে পিলে নাক টিপে দুধ বেরোয়। এই যা বাড়িতে পড়তে বসকে, যা বাড়িতে পড়তে হয়, যা কানের নিচে দিবানি ফাটাই, যা পড়তে ভাই। মানে এদের যে কি বলবো, দেখছেন, দেখছেন সাংবাদিক ভাই, দেখছেন এদের কিছু বলার নেই। ওমা, তুই আবার কিডা? আমি আমার বিয়ের দাবির জন্য আইছি। আমার এক দফা, আমার একটা বিয়ে করতে হবে। আমার বিয়ে দিয়ে দেন, সোজা কথা। এদের